চলে এসেছি কিউট সরস্বতী, যেটা ইনস্টাগ্রামেবল শুনছি বা ডিজিটাল মিডিয়া যেটা প্রচণ্ড পরিমাণে ফেমাস হয়েছে। কিউট সরস্বতী, তার দর্শন করতেই চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা প্যান্ডেলের ভিতরে প্রস্থাপন করব, কিন্তু তার আগে আমরা একটু লোকেদের দর্শকদের সাথে কথা বলে নেবো। এটা পাড়া, সত্যি কি কিউট সরস্বতী হয়েছে? হ্যাঁ, ভালো লেগেছে? এমনি ভালো লেগেছে? খুব মিষ্টি, খুব মিষ্টি। তার মানে সত্যি ইনস্টাগ্রামেবলই হয়েছে। এস্থেটিক তো, আজকালকার সবাই খুব এস্থেটিক করে। হ্যাঁ, এস্থেটিকও রয়েছে, কিউট আছে, মানে দেখলে মনে হবে একটু চটকে দিই ভালোভাবে। ছবি তুলেছো? না, ছবিটা তোলা হয়নি, তাড়াহুড়োয় দেখে বেরিয়ে এসেছি। আমি বলছি এই যে মা সরস্বতীটা দাঁড়িয়ে আছে, এই মা সরস্বতীর ছবি উঠেছে? না, এখনো হয়নি, জাস্ট বেরানো হলো। ঠাকুর দেখলাম নিজের পাড়া, সবাই মিলে বন্ধুরা আসছে আরো, দিয়ে বেরানো হবে। ঠিক আছে, তোলো ছবি, তোলো মিষ্টি মিষ্টি। চলুন চলে যাই কিউট সরস্বতীর দর্শন করতে। তেমনি কাজ, আমরা অলমোস্ট চলে এসেছি ঠাকুরটা দেখতে, চোরবাগান সার্বজনীন। আমি আমার ফটো জার্নালিস্ট তনুশ্রীকে বলবো একটু প্যান করে দেখিয়ে নিতে ভিড়টা, যে ভিড় উপচে পড়েছে মানুষের, ঢলে ঢলে মানুষ আসছে। শুধু তাই না, সত্যি এটা বোঝা যাচ্ছে না যে এটা সরস্বতী পুজো নাকি দুর্গা পুজো। আমি বারে বারে বলছি, এবারটা যেন একটু অন্যরকম প্রতি বছরের থেকে। এবারটা যেন সত্যি মনে হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আমরা বেশি তো একা দেখছি না, সবাইকে বেশি জোড়ায় জোড়ায় দেখছি, তবে একাও লোকেরা আসছে কিউট সরস্বতী দর্শন করতে। চলো একদম কিউট সরস্বতী বাচ্চা মিষ্টি সরস্বতীর সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি আমার তনুশ্রীকে বলবো একটা দেখিয়ে দিতে। তনুশ্রী, তুমি দেখো কত মিষ্টি মা সরস্বতী করেছে, সত্যি মিষ্টি সরস্বতী। বিখ্যাত কিউট সরস্বতীর কিন্তু সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সত্যি সত্যি কিউট। তার থেকে বড় কথা, এরকমভাবে এত মানুষের ঢল সত্যি এতটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু সত্যি আমি আগেও দেখিয়ে দিয়েছি, শুধু প্রতিমাই না, প্রতিমার সাথে সাথে প্যান্ডেলেরও উপস্থাপনাটা অতীব সুন্দর। কথা বলে নেবো এক সদস্যের সাথে। নাম? নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম জয়ন্ত ব্যানার্জি। অ্যাকচুয়ালি আমরা না এবারে সরস্বতী পুজোটাও আমাদের দুর্গা পুজোর মতো 90 বছর প্রায় সেভাবেই হচ্ছে। আমরা এতটা কোনো প্ল্যানিং করিনি যে এরকম এতটা ক্রাউড বা কিছু হতে পারে। আমরা ঠিক করেছিলাম সরস্বতী একটা মানে ছোটোদের বা যেরকম ইয়ং জেনারেশান করে, আমরা মানে করি না, একটা কিউটেস্ট যদি সরস্বতী করা যায়, তো সেই মতো প্ল্যান করেই ঠাকুরটাকে আমরা একটা করেছিলাম। আর এবছরই প্রথম আমাদের থিমের থিম একটা জাস্ট করে থিম করে পুজোটা করা, যেভাবে করা, সেটা যে এইভাবে ক্রাউডফুল করবে সেটা আমরা নিজেরাও এক্সপেক্ট করিনি। নাহলে তো আমরা এত বড় মাঠ জুড়ে প্যান্ডেল করি দুর্গা পুজো, তো আমরা সেরকমই করতাম, কিন্তু আমরা যার জন্য করিনি, বুঝতে পারিনি যে এরকম হবে। কিন্তু মানুষের কাছে এই ঠাকুরটি বা এটা এমনভাবেই মানে সোশ্যাল মিডিয়ার তরফ থেকে বলুন বা আপনাদের প্রচারের দৌলতেই বলুন, যে জায়গায় গেছে মানুষ এখন খালি এই ঠাকুরটি দেখার জন্যই এইভাবেই আসছে। তো আগামী দিনে আমাদের এটা একটা ইন্সপিরেশন, এবং আমরা আগামী দিনে দুর্গা পুজোর সঙ্গে এটা ঠিক করলাম যে সরস্বতী পুজোটাকেও আমরা সেইভাবেই একবারে উদযাপনের জন্য যাব, এবং সেইভাবে পরবর্তী বছর থেকে বড় করে সরস্বতী পুজোটাকে করবো মায়ের কাছে। কেমন লাগছে আপনার? দেখুন, ভিড় তো সবসময় ভালো লাগে। 10 বছর ধরে দুর্গা পুজোর থিম পুজো করে যাচ্ছি, তাতে তো মানুষের ঢল আমরা সামলেই যাই, লাখ লোকের। কিন্তু সরস্বতী পুজোয় 2-3 দিন ধরে যে এটা সামলাতে হবে, এটা আমরা এক্সপেক্ট করি, সেটা আমাদের করতে হচ্ছে। তো এটা একটা, যেহেতু ওর একটা অভিজ্ঞতা আমাদের ছিল, তো ওই জন্য মোটামুটি এত কষ্টের মধ্যে ম্যানেজ করে নিচ্ছি। তবে আমরা সব থেকে ধন্যবাদ দেবো মানুষকে, যে মানুষ কষ্টের মধ্যে এসেও এইটুকু জায়গার মধ্যে ধৈর্য ধরে ঠাকুরটা দেখছে, এবং সেটা আমাদের তাদের কাছে অসংখ্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনে দুর্গা পুজোতে চোরবাগান যেরকম বড় করে 90 বছর, এবছর তাইও হবে। সরস্বতী পুজোটাকেও আমরা সামনের বছর থেকে এইরকম পর্যায়ে বড়োভাবে যতটা নিয়ে যাওয়া যায় চেষ্টা করবো করতে। ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন।